তোরা পুরুষ নাকি মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। এ বাচ্চার সাথে কতদিন ধরে আছো? 3 বছর। কোথা থেকে লাগছো? কোথা থেকে লাগছো? কবরস্থান থেকে। তোরা যে আমাকে চ্যালেঞ্জ করলি যে হুজুরের কাছে গিয়ে আমরা কথা বলবো না, এই বাসার ভিতরে ঢুকার আগেও তোরা বলছো গেটের বাইরে থেকে, বলছি না? বাড়তে বলছো, চ্যালেঞ্জ করছো। তোদের চ্যালেঞ্জ আমি ভাঙতে পারছি কিনা? এই জোরে বল। হ্যাঁ। কতদিন ধরে আছো বাচ্চার সাথে? 3 বছর। তোরা মোট কয়জন? বড়। বড়া মোট কতজন? বলতে পারবো না গনে। হ্যাঁ, বলতে পারবো না গনে। গনে বলতে পারবে না? তোদের যত গ্রুপ আছে, যত সদস্য আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আমি আটক করে ফেলাই দিই। যাওয়ার কি সুযোগ আসেনি? আসেনি? জোরে বল। না। আল্লাহর কুরআন দিয়ে যাওয়ার মতো ক্ষমতা পৃথিবীর বুকে কারো নাই। তোদের কি এমন কোন আত্মীয় স্বজন, গুরুজন, লিডার, নেতা, অভিভাবক, তোদের কোনো সান্ডা মান্ডা কি আছে এই মুহূর্তে তোদেরকে এই রোগীর এই মেয়ের শরীর থেকে বাইক করে নেওয়ার মতো? আসেনি? না। থাকলে ডাক দে। হ্যাঁ, কোটি কোটি জন, কয়জন হত্যা করবে বলছি। কোটি কোটি না। তোদের যদি সারা পৃথিবীর সবাই আসে তার শরীরে, হ্যাঁ, এরপরও কাজ হবে না। কথা বুঝছো না? আমাদের 100 আর পৃথিবীর তোদের সবাই ইনশাআল্লাহ এ আল্লাহর কোরআন দিয়ে 100 দিলে তোরা জলে পুরে সারখার হয়ে কথা বুঝছ না? এ বাচ্চারে কি কি ক্ষতি করছ তোরা? বহুত। কি ক্ষতি? দেখেন ওনারা আসছে ফেনী থেকে। ফেনী না? ফেনী কোন থানা? হ্যাঁ, কি থানা? তাগুন বুনিয়া। এটা কোন ইউনিয়ন? রাজাপুর 2 নম্বর ইউনিয়ন। ফেনী থেকে ভাই আসছে তার মেয়েটাকে নিয়ে। দীর্ঘদিন যাবৎ, কতদিন ধরে? 3 বছর ধরে এই শয়তান জিনগুলো কষ্ট দিচ্ছে। অনেক কবিরাজ, দরবেশ, পীর, ফকির, জ্যোতিষ, অনেক তাবিজ কবজ ব্যবহার করানো হয়েছে। অনেক ওরা প্রকাশ্যে হুজুরদেরকে চ্যালেঞ্জ করে। আজকে এই শয়তানগুলোকে আমরা আটক করছি, ওদেরকে কি শাস্তি দেওয়া যায় সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। যারা আমাদের কোরআনিক চিকিৎসা গ্রহণ করতে ইচ্ছুক অনেকেই আমাদেরকে কমেন্ট সেকশনে নাম্বার চান। আমি সবার আপনার কল্যাণার্থে বলে দিচ্ছি 01732501549। তবে এই নাম্বারে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল দিতে পারবেন। সকাল 10টা থেকে বিকাল 5টা এই সময়ের মধ্যে কল রিসিভ করা হয়। এছাড়া অন্য সময় আপনি 1000 কল দিলে আমরা রিসিভ করতে পারবো না, কারণ আমাদের ব্যক্তিগত কাজকর্ম রয়েছে, পরিবার রয়েছে, সবকিছু মিলে আপনার এই কাজের জন্য আমরা 24 ঘন্টা মানে কল ধরতে পারবো না, এটাই স্বাভাবিক। তো এই নির্ধারিত টাইমে আপনি ফোন দিবেন 073251549 07325015499 নাম্বার। ঠিক আছে, আপনারা লাইভটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখুন এই শয়তানের কি পরিণতি হয়। এই তোদেরকে যে আটক করছে তোরা বের হয়ে যাওয়ার কোন শক্তি আছে? না। হ্যাঁ, তোদের যে সবগুলারে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু মহল, পরিচিত অপরিচিত যারা আছে সবাই আমি এক ডাক দিয়ে নিয়ে আসছি। আর কি তোদের মধ্যে কেউ এমন কেউ বাকি আছে যারা তাকে হামলা করবে আসিয়া? না। হ্যাঁ, না। সত্য না মিথ্যা? প্রত্যেকদিন দেখায় 1 কোটি সাইকেল বেশি ডেইলি দেখায়, ডেইলি স্বপ্ন দেখায়, ডেইলি দেখায়, মানে বাড়ি না আছে না সব পুড়ে গেছে, শুধু দিন যায়। বলে যে কি আমাদের শেষ হলে আমাদের আওয়াজ শেষ হলে এই সবগুলো তুলে লাগাই দিয়েছে পরবর্তীতে। তোর তুই বড় হলে তোর মুখ, পরবর্তীতে বিয়ে হলে তোর মুখ আমি তুই লাগাই দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। আর কোন তাই নাকি রে? খতম করি গেল এর শেষ করা আমরা মানিও না, শেষ করা। যে আমার সাথে কথা বলতেছিস তুই পুরুষ না মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। এই মেয়ের সাথে কেন লাগছো? কেন লাগছো?
জোরে ক। এটা আমাদের নিয়ম। এটা তোদের নিয়ম? কেন নিয়ম? কেন? কোন কারণে লাগছ? কারণটা কি? জোরে ক। কারণটা তো বলবে, কোন কারণে লাগছ? আমাদের পছন্দ হয়েছে তাই জন্য। কারা পছন্দ হয়েছে? আয়শাকে। আয়শাকে পছন্দ হয়েছে? তো বাচ্চারে কষ্ট দিচ্ছিস কেন? এ বাচ্চার কি কি ক্ষতি করছো তা একটা একটা করে বল। আজকে 2 বছর তার মাসা হচ্ছে। 2 তারে বছর? পিটছি। হ্যাঁ, তারে পিটছি, তার থেকে রক্ত নিয়েছি। তাকে পিটছ, তার থেকে রক্ত নিছ, আরো অনেক জিনিস। আর কি করছো বল। আলো আলো করছে। করছে, বান মারছে, বান মরণ টোটকা। বান মারছে। হ্যাঁ, এগুলা মারছ। আর কি করছ? আর খালি পিটে। আর কি করছ? আবার এদিন বলছে কি টোটকা, আবার কি ছুরি মারণ না কি বলছে এদিন। আর কি করছ বল। আরো অনেক। আজকে কথা বলতে আরো অনেক কি? সব বলতে হবে, হ্যাঁ সব বলতে হবে। ওদেরকে নাকি তাকে কোনো হুজুর কবিরাজ কথা বলাইতে পারে? হ্যাঁ, তাকে এক কফিটাতে রাখছে। কি? এক কফিটাতে। এক কফিটাতে। এক কফি রাতে বুঝি নাই। মানে একটা না ফিরাইতে আছে এভাবে। ও আচ্ছা, একটানা ফিটাইতে আছে। হ্যাঁ, নামাজ পড়ার জন্য বলছি খালি ফিরে আর কি? কোরআন শরীফ পড়তাম গেলে পিটে। কোরআন শরীফের অক্ষর চোখে দিতাম না। বাংলা ইংরেজি এগুলো চোখে দিতাম না। সেদিনকে ওর বাবা পদরক্তে বাংলার জন্য বসাইছে, আর আমি এই বাংলা হিসাবে তাকে ছাড় দিয়েছি। মানে বাংলা ইংরেজি এগুলা তার চোখে দেখাইবে না? হুম। আমার না ওই মুহূর্তে বাংলা ইংরেজির জন্য ছাড় আমার দিছি। করতে বাংলা ইংরেজি হিন্দু আর বলে না সব করে দিয়েছে হুজুর পঙ্গু মানে রেখেছে 2 মাস বিস্তার করে ফেরাসের মতো আচ্ছা আমার সব বিস্তার ওরা মোট 6000 নিচ্ছে অলরেডি তারপর আর কি করছ? জোরে ক। আর কি করছ? আর কি কি খাওয়াতে বলছি আরো অনেক জিনিস খাওয়াইছে। হ্যাঁ, আরো অনেক জিনিস খাওয়াইছে। কি জিনিস খাওয়াইছে? আমাদের জিনিস, তারপরে আরো আরো অনেক জিনিস। কি কি বল। আমরা যে মদ খাতাম ওই মদ, তারপরে এই শিকার করে খাতাম যে ওটা কাঁচা মাংস, কিন্তু আমরা খাওয়াইতে চাই কিন্তু ও খাইতে চায় না। শিকার কইরা যে খাস ওই খাসা মাংস তার খাওয়াই যাও, আর কে খাওয়াই যাও? আমার সাথে আরো অনেকজন আছেন সেগুলো খাওয়াইল। হ্যাঁ, আমার সাথে আরো অনেকজন আছেন সেগুলো খাওয়াইল। খাওয়াইলে কি খাওয়াইছে? সেগুলো কি? সেগুলো মদ গাঞ্জা, তারপরে কাঁচা মাংস, অনেক কিছু। অনেক কিছু। আচ্ছা, আর কি করছো? আর আর তাকে অনেক ভয় দেখাইছি, তারপরে রাতে ঘুমতে বেলা দিন আরো লাইফস্টাইল ঘুমাইলো না লাইট করে 24 ঘন্টা লাইট। আর আরো আরো অনেক। আর অনেক। আর তার পড়াশোনা বন্ধ করছো কেন? হ্যাঁ, তার পড়ালেখা বন্ধ করছো কেন? বন্ধ করছি, এটা আমাদের রাজার উপদেশ। রাজা তোর রাজারে তো আমি আটক করছি এখন। রাজা রানী আছে, দূত আছে। আমরা জানি না, ওরাই আমাদের শাসনে রাখে, আমরা ওই কিছু জানি না। আচ্ছা, তোর রাজা রানী উজির নাজির যা আছে, সবাই আমি আটক করে লাইছি। টের পাইছত নি তোরা? না। তাকায়া দেখ, ডানে বামে গুইরা দেখ, তোর রাজা রানীও আটক আছে, বন্দি আছে খাঁচার ভিতরে। হ্যাঁ। ঠিক আছে? হুম। টাইম আছে নি ওদের আমাদের সামনে বল? না। এটা কি অন্য হুজুর না আরবি হুজুর আলাদা? আরবি। আমি কি অন্য হুজুরদের মতো হই? না। হ্যাঁ, না। জোরে বল। না। তোরা যে চ্যালেঞ্জ করছিলে যে হুজুর পারবে না, আগামা কোন গাও হচ্ছে এখন কি বুঝলে? হুজুর বলছে হ্যাঁ, আগাম গাও হচ্ছে আসলে নিয়ম হচ্ছে না কি কইলে বল, ওইটা বুঝে নাই বিষয়টা। কি করছো তোরা? জোরে বল। আমরা ওর সাথে অনেক ইয়া করছি, কি করছো? অত্যাচার এবং কি অনেক কিছু। অনেক কিছু। কি কি? ওকে ভাত খেতে দেয়নি, তারপরে সময় মতন কেউ চিল্লালে আমরা আরো বেশি ফিরতাম। তারপরে এরপরে আটতে সে আমার থেকে আটা ছুটে নিয়েছে,
যে সময় চাইতো তখন আমি ওকে ফিডের মাধ্যমে তারপরে ছুটে দিতাম। 5-15 দিন হাঁটাচলা করে বলতো। ছুটি দিয়েছে ছুটি চাইলে হাঁটা উঠা করে। এরপরে এরপরে ওকে আমরা ছোট একটা বলেছি বাচ্চা আছে হুজুর যে আসেন বাচ্চারা, হ্যাঁ এরপরে কি করছো? এরপরে ওকে আমরা এই ছোট্ট বাচ্চা, তার বয়স কত? 11 বছর। তার সাথে তোরা নাকি মিলামিশা করছো, কেন? এটা আমাদের রাজার আদেশ। তোদের রাজারা দেশ, এখন যে তোর রাজারা আমি সহ সবাই আমরা মেরে ফেলবো, জানি না, হ্যাঁ আমরা কিছু জানি না, বুঝে নাই? আমরা কিছু এবারে জানি না। জানোস না? তোরা কি মরার আগে কিছু বলার আসেনি? কোনো ইচ্ছা আসেনি তোদের? না কোনো ইচ্ছা আসেনি রে? না কোনো কিছু বলার আসেনি? এটা বন্ধ করা। হুজুর আর কারা ক্ষতি করছে এই আমার দুটো বাচ্চা ছিল এগুলোরও ঘুমাইতে দিত না। ঠিক আছে, ওদেরকে জবাই দিয়ে দিচ্ছি, ওদেরকে জবাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর কারা ক্ষতি করছে একটু প্রশ্ন করতে এই পরিবারে আর কারো কোনো ক্ষতি করছে না তোমরা? আমার ধরে থাকে আমার সাথে সিলেন্স করে আমার দেখবে কার কার? ছোট এটির আমার বাইরে শাশুড়ি আছে। এটির ভাই ছোটটারে কি করছো তোমরা? আমরা ওকে রাতের বেলা কান্দাই, তারপরে এই অ্যালার্জি আমরা অর্ধেক দিয়েছি, আবার বলেছি যে ডাক্তার দেখাও না তোমরা। তারপরে তারপরে আর কিছু করিনি। আর আর কার ক্ষতি করছো? আর বাইজন ওকে ওই বাইজন ওকে আমি ইয়ে করেছি, কি করছো? সমস্যা করেছে। হ্যাঁ, আর আর কার ক্ষতি করছো? আর ওর মা একটু নামাজ কালাম পড়ে, তো ওই জন্য ওকেও সমস্যা করেছে, ওকে কালো জাদু করেছে। আর আর কিছু নেই। আমার ঘুমাইতে ডিস্টার্ব দেয়। জলদি দিন কিসের কথা বলতে চাইছে অনেক ঘুমায়। ঠিক আছে, তোদেরকে এখন জবাই দিয়ে দিচ্ছি, জালিমের দল। জবাই হয়ে গেছে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওটো, আল্লাহর হুকুম, ওটো ওটো। ওটো, এদিকে তাকাও। কি নাম তোমার? আয়শা। উনি কে? আর উনি? কান্দিছিলাম কাঁদলো না, দেখো তো চোখ বন্ধ করে, লাশ কতগুলো দেখা যায়, হাজার হাজার লাশ নিচে ফেলানো, গলা কাটা অবস্থায় দেখা যায় কিনা, আল্লাহ সাহায্য করুন। এই শয়তানগুলো লাশ তার চোখের সামনে নিয়ে আসে। হ্যাঁ গলা কাটা না লাগানো? হ্যাঁ, গলা কাটা অবস্থায় না গলা লাগানো? কলা কাটা অবস্থা। জোরে বলেন না আল্লাহ। আল্লাহু আকবার এই নিচের দিকে থুতু দাও, সবগুলো আগুন করে যাবে ইনশাআল্লাহ। দাও, তাকায় না, দাও দাও। আগুন ধরছে নি হ্যাঁ সবগুলোতে না অল্পগুলোতে? সবগুলো। হ্যাঁ, লাশ কি কম না বেশি? বেশি আনুমানিক কতগুলো হবে? গোড়া তো পাচ্ছি না। গণা পাচ্ছেন না? অনেক, অসংখ্য অসংখ্য লাশ। হ্যাঁ আগুন কি কম ধরছে না বেশি? বেশি। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অনুগ্রহ করে একটু কমেন্ট করেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমাদের প্রত্যেকটা এপিসোড জিন জাদু চিকিৎসার লাইভ এবং এপিসোডগুলো যেন আপনারা সময় মতো দেখতে পান। আপনারা আপনাদের মতামত সুন্দর করে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতিদিন এরকম চিকিৎসাগুলো দেখে কেমন লাগে
আপনাদের অভিমত, আপনাদের মতামত, পরামর্শগুলো আমাদের কমেন্টে জানান। এই তাকায় না, দেখো পড়তেছে কিনা, সব বন্ধুরা সব বন্ধুরা পড়তেছে না পুরা শেষ? পুরা শেষ প্রায়। আচ্ছা, শেষ হয়ে গেল বইল। শেষ। শেষ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের অসংখ্য হুজুর আসবেন, অনেক হুজুর, চোখ বন্ধ রাখো। এই অনেক হুজুর আসবেন, আসলে জোরে সালাম দিও। মুয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। আসসালামু আলাইকুম। কতজন আসছেন হুজুর? বহুত। আচ্ছা, জিজ্ঞেস করো হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলেন? ভালো। আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি হিন্দু হয় বস্তা বইরা টাইনা নেন, অমুসলিম হইলে বস্তা বইরা টাইনা নেন, আর মুসলমান হইলে খাটিয়ায় করে কাঁধে করে তুলে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর, যেন এগুলোর আকার আকৃতি তার চোখের সামনে দেখা না যায়। কি করছেন হুজুরা? কিভাবে নিচ্ছেন? কিভাবে নিচ্ছেন? নিয়ে যাচ্ছে। কিভাবে সেটা বলো। টেনে টেনে বস্তা করে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেশা লাগেছে না দেখা, এখনো দেখা যায়? চলে গেছে। থাকাও, 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 আলহামদুলিল্লাহ। তুমি এখন স্বাভাবিক সুস্থ, জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি। এদিকে তাকাও। হ্যাঁ, কোন ক্লাসে পড়তা তুমি দেখি? দেখি। কি অবস্থা আপনার মেয়ের একটু বলেন তো। আমার মেয়ে তো প্রায় আজকে 3 বছর যাবত। আমি ঢাকা ঢাকা বড় এই প্রফেসর দেখেছিলাম নিউরো সায়েন্স ব্রেনের। কারণ সে বারবার বলতে আব্বু আমার মাথা ব্যথা করার, একবার এক একটা সাইডে দিত। তারপরে এরপরে আপনি বলতেছে চোখের সমস্যা, চোখে ডাক্তার দেখাচ্ছি। এরপরে আপনি বলতেছে আমার পুরো শরীর বাঁকা হয়ে যেতেছে। ফেনী সরকারি সদর হাসপাতাল ভর্তি করেছি, কিন্তু কোনো জায়গাতে কোনো রোগ পাই না। এরপর আবার আমি প্রাইভেট গ্রামে ডাক্তার আছে নিলে অসুস্থ, তখন আমার এক বলতেছে যে আপনার এখানে মেয়েটার অন্য সমস্যা। তখন আমি এগুলো বিশ্বাস করতাম না। আমি তাবিজ এগুলো আমি নিজে কখনো ব্যবহার করিনি, সত্যি বলতেছি। হ্যাঁ। আমার 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 পুরো পরিবার, ওর আম্মা সবসময় তালিম করে, কোরআন শরীফ পড়ে, মেয়েটার নুরানি দিছি, ক্লাস 4 পড়ছে। আচ্ছা, এরপর আমি কই নিব মানে এগুলো প্রেশান। এরপরে এক হুজুর কাছে নিয়েছি, নেওয়ার পর বলছিলেন হ্যাঁ সমস্যা আছে, ও পারে না। আরেকজনের কাছে নিয়েছি, ও বলতেছে হ্যাঁ কবরস্থান থেকে লাগছে। ওনার থেকে জানছি। পরে আমি অনেক কইছি যে তোমরা এই ইসলাম ধর্ম গ্রহণ করো, কথাই বলে না, কথাই বলতে রাজি না। কোনো কোরআন হুজুর আমার এই মোবাইলে সফটওয়্যার ছিল, এই বিভিন্ন আমার ফেসবুক সফটওয়্যার ডিলিট করে দেয়, এই দেখে আর কি। তারপরে কোরআনের অনেকগুলা মুক্কা শরীফের, কাবা শরীফের আল সুরেশ, ওনার ইয়ে ছিল কোরআন তেলাওয়াত, এগুলো কিন্তু সব ডিলিট করে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। এরপর হুজুর আরেকজনের কাছে গেলাম, যাবার পরে উনি জব করছে। জব করার পরে বলতেছে আর নাই। মানে জবকে এরকম করছিল, চোখের সামনে লাশটা দেখা গেছিল? না, এটা হলো আপনার রাত্রেবেলা পরে মাগরিবের পর। মানে উনি উনার মতো? হ্যাঁ, উনি ওনার মতো না, এভাবে রোগী শরীর আইনা না? না। আচ্ছা। তারপরে বলতো কি এই মিথ্যা জান নেই, তাহলে হুজুর মিথ্যা বলতে, তাহলে আর বলতেছে তাহলে আমার কিছু করার নাই। এরপর আমি এখানে আপনার একটা 2 মাস ধরে ইয়া করতেছি, দেখতেছেন? হ্যাঁ। আবার আমি খবর ছিলাম, আমার বন্ধু আছে সিলেটের, ওদের সাথে আর পেলাম, ও হ্যাঁ আসেন, অসুবিধা নেই। এরপর আপনার এই নাম্বার পাইলাম, আমার পাশের বাড়ি একজন শেয়ার করছে, ও থেকে পাইলাম নাম্বারটা। তো মনে হয় 1 মাস 2 মাস পরে। কোন দেশে ছিলেন আপনি? আমি ছিলাম সৌদি আরবে। আচ্ছা আচ্ছা। তো বাড়ি চলে এসেছি আজকে 4 বছর হয়েছে। এই এখন আলহামদুলিল্লাহ কোরআনের শিক্ষা, ওটা আমি নিজেও বিশ্বাস। কারণ কোরআনের বলা আছে আল্লাহকে জিন এবং ইনসান দুইটাই বিচার করবে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি। কিন্তু ওরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে দিই, কোরআন শরীফ পড়ো,
নামাজ পড়ে এদের সত্য দিয়ে সত্যভঙ্গ হইলে আবার দিয়ে ফঙ্গ বানালা আবার কোরআন খুলে দেন না সঙ্গ বানায় এলা প্যারালাইসিসের মতো প্যারালাইজ বানায় ফেলা হ্যাঁ শেষ হয় টয়লেটে যাবো মানে এর মন মতো মানে এরা আমরা শাসন করতে পারতেন না শাসন করলে আমার মারে রাত্রে লাইট নিবে দেয় না এই এরা আমরা সম্পূর্ণ জানতে পারছি হ্যাঁ আজকে 1 বছরের হ্যাঁ যে সাথে আলো সমস্যা এর আগে কিন্তু এগুলো কোনো ধরনের দেখা যায় না। আল্লাহ সবাইকে ভালো রাখুক হুজুরের এখানে চিকিৎসা আমি অনেকদিন জাস্টিফাই করছি এটা কোনো 2 নম্বরই কোনো ইয়ে নেই আর এখন যা দেখলে ধরে গেছে আলহামদুলিল্লাহ আমি সব দেখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য মেয়েটা আজকে 1.5 বছর তার ইয়ে বন্ধ হয়েছে মাদ্রাসা বন্ধ হয়েছে কবরস্থান বলছে আমার বাড়ির পাশে আমার আব্বার কবরস্থান আছে আমি বললাম কবরস্থানে ছোট মেয়ের সাথে গেলাম তখন ওর বয়স হলো মনে হয় 4 বছর মনে হয় এরকম হবে 5 বছর অবস্থায় বলে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন